হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মাত্র 2টি ডিম দিয়ে পরিবারের সবার জন্য মজার একটি রেসিপি করে দেখাবো, যেটা দিয়ে গরম ভাতের সাথে পেটটা ভরে সবাই খেতে পারবে। তো আর কথা নয়, প্রথমে আমি শুরু করছি রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরে 1 কাপ ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ছোটো সাইজের আলু, একটু কেটে নিয়েছি আপনার সাইডে, আর একটু বড় সাইজের আলু নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিব এখানে একটি তেজপাতা ছিঁড়ে। তারপরে আমি এখানে দিয়ে দিব কিছু হলুদ গুঁড়া, সামান্য হাফ চামচের মতো। তারপরে চাইলে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিতে পারেন, তবে এগুলো না দিলেও চলবে। তারপর আমি এখানে কিছু রসুন কুচিও দিয়ে দিব, আর আদা বাটা, রসুন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি লবণটা দিব না, যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে তখন দিব। দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। চুলার আঁচ প্রথমে বাড়িয়েছিলাম, তারপর চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আবারও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর দিয়ে দিব লবণটা পরিমাণ মতো দিবেন। ডালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে আসছে। এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে আরেকটু রান্না করে নিব, যেহেতু আমি এখানে টমেটোটা মাত্র দিয়েছি। যদি প্রথম অবস্থায় টমেটোটা দিতাম সেক্ষেত্রে কিন্তু টমেটোটা বেশি গলে যেত। তারপরে আরেকটি আয়োজনে চলে আসলাম। একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি, সামান্য একটু লবণ আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন অথবা মরিচের গুঁড়া দিতে পারেন। তারপরে ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পরে ডিমটাকে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে উল্টিয়ে দেওয়ার পরে ডিমটাকে আমি চুলার মধ্যেই কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা কেটে নিতে পারেন, তবে আমি এভাবেই কেটে নিচ্ছি চুলার ওপর থেকেই। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। আর এই পর্যায়ে কিন্তু এটা কাটতে হবে, যেহেতু এখন নরম আছে, আর অনেক সময় ডিমটা শক্ত হয়ে গেলে কিন্তু কাটা যায় না। আর আমি এই সাইজটা করেই কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে পেঁয়াজ দিতে পারেন, তবে পেঁয়াজ না দিলেও কিন্তু এভাবে ভালো হয়। আর এই ডালটা খেতে এত মজাদার হয়েছিল, চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। এই যে এরকম ছোটো ছোটো করে আমি কিউব করে কেটে নিয়েছি। তারপরে ডালটার মধ্যে ডিমটা আমি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। সবগুলো ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো একটু নেড়ে চেড়ে দিয়ে এটা যখন বলক চলে আসবে তখন আমি ডালটাকে উঠিয়ে নেব। তারপরে আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, 2টি শুকনো মরিচ, 1 চিমটি আস্ত জিরা একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, এই ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের মতো হবে। এখন এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেবেন। আর অবশ্যই শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে ডালের মধ্যে। দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ফোড়নগুলো। এই যে ফোড়নটা দেওয়াতে ডালটা এত মজা করে নিবে আর এত মজা হবে এই ডালটা খেতে, অসম্ভব এই মজাদার রেসিপিটা চাইলে কিন্তু আপনারা ট্রাই করে নিতে পারেন। যখন বাসায় মাছ মাংস থাকবে না তখন কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রেখেছিলাম। এই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তারপরে আমি এটাকে কিন্তু উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন ডালটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, রান্নাটা কমপ্লিট হয়েছে। এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিতে হবে, না হলে যতটুকু পাতলা দেখছেন ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তাই এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে।
ঠান্ডা হলে অনেক সময় ডালটা অনেকটা ঘন হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ লবণ। এটা না চাইলে স্কিপ করতে পারেন, বাসায় থাকলে দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। খেতে হবে আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই মজাদার ডাল ডিম রেসিপিটা তৈরি করে নিতে পারেন। গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে। যখন মাছ মাংস থাকবে না তখন ঝটপট এটা আমি সবসময় তৈরি করে নিই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এনজয়।